তো আশা করি আপনারা সকলে জানেন এসএসসি 26,000 চাকরি বাতিল হওয়ার পর তারপর থেকে কিন্তু চাকরি হারাটা বসেনি, ঠিক আছে। তো প্রথমত রিভিউ পিটিশন, তারপর এমএ, অনেক এসএলপি দায়ের করেছিল চাকরি হারাটা, তো কোনো কিছু কিন্তু লাভ হয়নি, সব মামলা কিন্তু খারিজ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো বর্তমান বন্ধুরা একটা আবারও আশা চাকরি হারাদের, এই যে রিভিউ পিটিশন দায়ের করেছেন আশা করি আপনারা জানেন, এবং এদিকে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে উঠে আসছে, আজকে কিন্তু মামলার শুনানি। তো অবশ্যই বন্ধু এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে, সঙ্গে থাকুন, ভিডিও শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে আলোচনা রাখবেন। অত্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য আপনারা অনেক শিখতে পাচ্ছেন ডাই নাম্বার সান অদিত্য ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো ডাই নাম্বার দেওয়া রয়েছে, কেস নাম্বার দেওয়া রয়েছে, এখানে ভেরিফাইড 25/9/25 তারিখে ভেরিফাইড হয়েছিল। তো সিআর নাম্বার, তো আশা করি আপনারা জানেন প্রথমে কিন্তু জাস্টিস সঞ্জয় কুমার স্যার, তো ওনার বেঞ্চে কিন্তু প্রথমত মামলাটি উঠেছিল, কিন্তু জাস্টিস সঞ্জয় কুমার স্যার উনি বলেন যেহেতু একটা ফ্রিডম দরকার, কারণ সেই বেঞ্চ থেকেই কিন্তু রায় হয়েছিল, আশা করি আপনারা জানেন জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং সিজে স্যার, ঠিক আছে। যেহেতু ওনার বেঞ্চ থেকেই রায় দেওয়া হয়েছিল, তো তার জন্য একটা ফ্রিডম এফেক্ট পড়তে পারে, তো তার জন্য কিন্তু জাস্টিস সঞ্জয় কুমার স্যার উনি বলছিলেন যে অন্য বেঞ্চে মামলাটি শুনানি করা হবে, ঠিক আছে। তো তারপরে কিন্তু অন্য বেঞ্চে মামলাটি পাঠানো হয়। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন এখানে 1/12/25 তারিখ ডেট রয়েছে, মানে আছে কিন্তু মামলার শুনানি। তো তারপর আপনারা অনেক শিখতে পাচ্ছেন অনারেবল দ্য চিফ জাস্টিস সিজে স্যার থাকবেন এবং অনারেবল মিস্টার জাস্টিস জয়মালে বাগচি। তো তারপর সেল নাম্বার 24, তো সেল নাম্বার 24 কিন্তু আজকে মামলাটি উঠছে সিজে বেঞ্চে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে ক্যাটাগরি। তো এখানে তারপর রয়েছে এখানে সামদিত্য ইউনিয়ন অফ ইন্ডিয়া পিটিশনার দেওয়া রয়েছে। তারপর চলে আসছে নেক্সট ডে। তো মামলাটি কিন্তু বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কারণ এসএসসি 26,000 চাকরি বাতিল হওয়ার পর এই যে গত 3-4-25 তারিখে জাজমেন্ট দেওয়া হয়েছিল, সেই জাজমেন্টও কিন্তু অনেকটাই চ্যালেঞ্জ করা হয়েছে এই মামলায়। কারণ ব্যাপারটা হচ্ছে 26,000 চাকরি বাতিল করা হয়েছে, এক রায় কিন্তু 26,000 চাকরি হয়েছে। তো তার জন্য কিন্তু জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে চাকরিহারাদের স্বার্থে, ঠিক আছে। তো একজন শিক্ষক দায়ের করছেন জনস্বার্থ মামলা। তো ব্যাপারটা হচ্ছে আজকে কি হবে এই জনস্বার্থ মামলা এবং কতটা গুরুত্বপূর্ণ চোখে দেখবেন কোর্ট এই জনস্বার্থ মামলা, কারণ হচ্ছে এই যে রিক্রুটমেন্ট প্রসেস ফ্রেশ, আশা করি আপনারা জানেন। প্রথমত অ্যাপ্লিকেশন হয়েছে, ঠিক আছে, তারপরে কিন্তু এক্সামিনেশনও হলো, তারপরে কিন্তু রেজাল্টও প্রকাশিত করেছে কমিশন। অ্যাকচুয়ালি ফ্রেশ রিক্রুটমেন্ট জন্য কিন্তু রেডি, ঠিক আছে, একদম প্রায় শেষের দিকে কিন্তু প্রসেস। তো এই মুহূর্তে এখন জনস্বার্থ মামলা যে দায়ের করা হয়েছে, এখন কি চাকরিহারারা চাকরি ফিরে পাবে, এটা হচ্ছে একটা মেন পয়েন্ট। কিরুট পিটিশন চাকরিহারারা দায়ের করেছেন, মোটামুটি 8-10 খানার উপরে কিন্তু কিরুট পিটিশন দায়ের করেছেন, হয়তো আরও বেশি হতে পারে, ঠিক আছে। তো কিরুট পিটিশন দায়ের করা হয়েছে শুধুমাত্র চাকরি বাঁচানোর জন্য চাকরিহারাদের, ঠিক আছে। চাকরিহারা কিন্তু বর্তমানে বসে নেই। তো বর্তমানে এখন কতটা গুরুত্বপূর্ণ চোখে দেখবেন সুপ্রিম কোর্ট, সেটা হচ্ছে এখন ব্যাপার। কারণ এদিকে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু দিন দিন এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। বর্তমানে ডিবি চলছে, তারপর এদিকে 9-10 রেজাল্টও প্রকাশিত করেছে, আশা করি যা শিগগিরই ডিবি লিস্ট প্রকাশিত করবে কমিশন। তো তবুও কিন্তু বর্তমানে এখন চাকরিহারাদের আশা, ঠিক আছে, আজকে কিন্তু সবারই চোখ থাকবে সুপ্রিম কোর্টে সিজিআই বেঞ্চে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এসএসসি সেকেন্ড এসএলএসটি প্রসেস তো আশা করি আপনারা জানেন ঝামেলা, এই প্রসেসও কিন্তু প্রচুর ঝামেলা। তো মামলা কিন্তু দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে, তারপর কিন্তু সুপ্রিম কোর্টে মামলা গিয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এখন হাইকোর্টে ফিরে দেওয়া হয়েছে। তো এই প্যানেল কিন্তু মামলার পর মামলা, প্রথম থেকেই মামলা, শেষটাও আশা করি মামলার দিক থেকেই যাবে। তো যাই হোক, আজকে কিন্তু মামলার শুনানি জনস্বার্থ মামলার আজকে কী রায় আসে সিজিআই বেঞ্চ থেকে, এটাই কিন্তু আজকে দেখার বিষয়।